হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার চলে এসছে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় দামোদর মাসের কার্তিক মাসের শেষ একাদশী, মানে কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী, যেটা প্রজাপতি ব্রহ্মা এবং নারদ সংবাদে বর্ণিত আছে স্কন্দ পুরাণে। এই একাদশীর নাম উত্থান বা প্রবোধিনী, যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। তাহলে এই একাদশীটা আপনারা কবে পালন করবেন? 2 তারিখ না 3 তারিখ নভেম্বর মাসের 2025-এর? সর্বশাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2রা নভেম্বর রবিবার ভারতবর্ষের ছুটির দিন আছে, সেদিন আনন্দ সহকারে এই কার্তিক মাসের শুক্লপক্ষিয়া উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নিষ্ঠার সাথে পালন করতে হবে। আর এই একাদশী একটা পালন করলে আপনার জীবনের যত ভগবানের কৃপা আছে আপনি সব লাভ করতে পারবেন, এবং আপনার জীবনের যত খারাপ দিকগুলো আছে সব ক্ষয় হয়ে যাবে সমস্ত জ্ঞাত অজ্ঞাত কারণে। পর্বত সমান ব্রহ্মাজি নারদমণিকে বলেছেন মাহাত্মে যে কেউ যদি পর্বত সমান পাপরাশি করে থাকে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এই উত্থান একাদশী ব্রত পালন করলে। বা আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই উত্থান একাদশীর দিন যদি একটা তুলসীপত্র দেন, আপনি অনন্ত কোটি ভগবত ধামে বাস করতে পারবেন, ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। এত সুন্দর একটা একাদশী। তাই আপনারা আনন্দ সহকারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আগামী 2রা নভেম্বর রবিবার ছুটির দিন আছে ভারতবর্ষের, আপনার নিষ্ঠার সাথে এই একাদশীটা পালন করুন। আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন। আর একাদশীর পরের দিন পালনার অনেক সময় আছে, মোটামুটি আপনার 5:30 থেকে 9:30। সংকল্প থেকে পালনা পর্যন্ত আপনার নিষ্ঠার সাথে পালন করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারবেন, সংসার জীবনের সবাই ভালো রাখতে পারবেন। আর আমাদের এই সংক্ষিপ্ত সুজিত প্রভুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ঘরে বসেই পৃথিবী যেখানে থাকবেন ছোট ছোট এই সংক্ষিপ্ত বিশেষ মাহাত্ম্যগুলো আপনি শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।